আজ 27 তারিখ, 27শে জুলাই। তো এখন ঘড়িতে ঠিক 10টা 20। আমরা শুকনার রাস্তায় মোহরগাঁও গোলবা পার করে এখন আমরা যাচ্ছি শুকনা মোড়টাতে। ওখানে কিছু ব্রেকফাস্ট করব, তারপর আমরা যাবো আজকে চিমনেতে। বাকি প্যাসেঞ্জাররা ঘুমাচ্ছে, তো তাদের ছবি আর এখন দেখালাম না, পরে দেখানো হবে। সুব্রত ড্রাইভ করছে। আমরা মোটামুটি শুকনা মোড়ে পৌঁছে গেলাম। এখানে একটু কিছু খেয়ে নিয়ে তারপর আমরা যাবো চিমনির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছ? এই মা হাসি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ ঘুরতে? কাশিয়ান। আচ্ছা ঠিক আছে। এখন কোথায় দাঁড়িয়ে আছো? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম শুকনা। এই তিনজন বসেছে, আর এই তিনজনের মা। তো আজকে এখন আমরা শুরু করলাম এখান থেকে, শুকনা থেকে। এবার রাস্তায় যেতে মার্গারেট থেকে একবার বসবো, ওখান থেকে চলে যাবো চিমনিতে। ওই তো তোমার প্ল্যান, তাই তো? হ্যাঁ, ওইখানে আমি প্ল্যান। ঠিক আছে, তো একবার রুটটা দেখে নিব কি আছে, সেইভাবে আমরা তাহলে চলো। এখন মোটামুটি ঘড়িতে 10টা 20, তো 10টা 35, সরি। তো সকালবেলা আমরা মোটামুটি রওনা দিয়েছি 9টার সময়, 3টা ফ্যামিলি মিলে রওনা দিয়ে শুকনা পৌঁছালাম। এখন এখান থেকে আমরা মার্গারেট যাব। মার্গারেট দেখে গিয়ে লাঞ্চটা ওখানে করবো, তারপর চিমনিতে গিয়ে আমাদের আজকে স্পট লোকেশন, ওখান থেকে আমরা আবার ফিরে আসবো সন্ধ্যার সময়। তো এইটাই প্রোগ্রাম ঠিক করা হয়েছে। দেখা যাক, রাস্তায় চলতে চলতে যা যা দেখতে পাবো সব আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তোমাদের তো গাড়ি আলাদা। হ্যাঁ, তো বৌদি আপনারা গাড়িতে, হ্যাঁ ও আচ্ছা, জঙ্গল। বসো, আবার ওখানে গিয়ে দেখা হবে। টাটা। অনেক বড় বড় সেগুন গাছ এখানে, তার জন্য জায়গাটা খুব ঠান্ডা এবং শান্ত। আর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। চলো, যেতে হবে, সময় হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি রোহিণীর রাস্তায়। শুকনা পার করে ফেললাম। রোহিণীর এই অদ্ভুত সুন্দর রাস্তাটা, এটা বরাবর প্রত্যেক টুরিস্টের সব থেকে প্রিয় রাস্তা। এটা অসাধারণ সুন্দর এই রোহিণীর রাস্তা। আমরা ছুটে চলেছি রোহিণীর রাস্তা দিয়ে। এবার পরবর্তী গন্তব্যস্থল মার্গারেট ডেক, ওখানে লাঞ্চ, তারপর চিমনি। আকাশটা আজকে ভালোই, মনে তো হচ্ছে উপরে মেঘ আছে, এখন ঠিক বুঝতে পারছি না। এই দিকটা তো রোদ ঝলমল করছে।
পৌঁছালাম হনুমান টক, এটাকে বলে হনুমান টক। আই লাভ কার্শিয়াং লেখা। বেশ খানিকটা উঁচু এবং চড়াই উতরাই প্রচুর রয়েছে। রাস্তাটা নেহাত ভালো, তাই মনে হয় না অতটা কিছু, কিন্তু মারাত্মক কিন্তু খাড়া, প্রচণ্ড চড়াই। সে হনুমান টক। এই হচ্ছে হনুমান টক, এই মন্দিরে আমরা এখন এসে পৌঁছালাম। কেমন লাগছে ওয়েদারটা? এই যে কেমন লাগছে ওয়েদার? কেমন? দারুণ না? পুরো কুয়াশায় ঢেকে গেছে পাহাড়। অনেক বড় হনুমানজির মূর্তি এখানে স্থাপন করা আছে, আর ওয়েদারটা খুবই মনোরম এই মুহূর্তে। এই রাস্তাটা দিয়ে আমরা উঠে আসলাম এই হনুমান টক এখানটায়। এখানে হনুমানজির মূর্তির সামনে ওনাকে প্রণাম করে আমরা এবার আবার আমাদের যাত্রা শুরু করব। জাই ভিউ ওপর থেকে দেখুন কার্শিয়াং শহর, সে কিছু দৃশ্য কি দারুণ সুন্দর। এখন এই মুহূর্তে হনুমান টকে দাঁড়িয়ে আছি, হনুমানজির মূর্তির পাদদেশে। খুব সুন্দর একখানা মন্দির। এই মন্দিরটায় প্রণাম করে আমরা এখন রওনা হব চিমনির উদ্দেশ্যে। এই টক থেকে যখন পাহাড়ের নিচটায় আমরা দেখছিলাম, টয় ট্রেনের আওয়াজ, হুইসেল দিচ্ছে টয় ট্রেন, আর দেখুন বার্ডস আই ভিউ। কি অনাবিল সৌন্দর্যের মুহূর্ত এটা, একটা দারুণ পরিবেশ, অসাধারণ সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। মনে হচ্ছে ছবির মতো, প্রকৃতির বুকে ভগবানের আঁকানো ছবি যেন একটা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে হনুমান টকে। এখন বাজে 12:05। নিচ থেকে চড়াই উতরাই কমপ্লিট করে আমরা যখন এখানে এসে পৌঁছালাম, প্রচুর টুরিস্ট এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে বিভিন্ন জায়গায় আরও যাওয়া যায়। আমরা চিমনি যে ভিলেজটা যাব সেটা এখান থেকেই যাব। তো এখানে কিছুক্ষণ আমরা কাটালাম হনুমানজির মূর্তির পাদদেশে দাঁড়িয়ে। এখানে ভিউটা এত অসাধারণ, এখানে মনে হচ্ছে যে কুয়াশা উঠছে। দেখুন ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানে সুন্দর ধোঁয়া উঠছে। টয় ট্রেনের হুইসেলের আওয়াজটাও ঠিক এখান থেকে আমরা পাচ্ছি। এতটাই দারুণ সুন্দর। আর রাস্তাটা এঁকে বেঁকে মনে হচ্ছে যেন সাপের মতো উঠে এসছে নিচ থেকে। এখানে দারুণ সুন্দর মুহূর্ত। এরিয়াটা খুবই সুন্দর। আমাদের প্রথমবার এক্সপ্লোর করলাম আমরা এই জায়গাটা। আর সুব্রত, থ্যাংক ইউ সো মাচ, এই জায়গাটাকে তুমি নিয়ে এসছো এখানে, এটা অসাধারণ। দেখা যাক আগে কি আছে, সেখানে আমরা যেতে থাকবো আর আপনাদেরকে শেয়ার করতে থাকবো। কাদের দাদা তো তুলে আছে আসে দিদি, তিনটা আসে। বাবু কই গেল? কোথায় গেছে? বাবু এখানে হাঁটতে হাঁটতে হনুমানজির মূর্তির ঠিক পেছনটায় এরকম একটা রাস্তা পেলাম, যেটা দিয়ে এই চা বাগানের ভেতরে ঢোকা যায়। রাস্তায় চলতে চলতে হঠাৎ দেখা হয়ে গেল আমাদের বুম্বার সাথে, আমাদের আলিপুরদুয়ারের বুম্বা। একবার তোমার হাত পা দেখিয়ে দাও। বুম্বাকে হঠাৎ পেয়ে গেলাম আমরা। বুম্বার মিসেস মেয়েকে নিয়ে ঘুরতে এসছে। এই হ্যালো, হাই করে দাও। বলছি একবার একটু হাই করে দেয়। এই যে এই কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ
চশমাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ সময় লেগেছে গাড়িতে না? অনেকক্ষণ সময় লেগেছে। জাস্ট ওয়েদারটা দেখুন কি সুন্দর, পুরো মেঘ ভাসছে আর মেঘটা সরে যাওয়াতে, রোদ ওঠাতে পুরো শহরটা ক্লিয়ার। এখানেই আস্তে আস্তে হঠাৎ করে দেখা হয়ে গেল উৎপলদের সাথে, ওরাও এসছে ঘুরতে। তো সবাই মিলে আমরা এখন এখানে একটু ফটো সেশন চালাচ্ছি। আর এরকম ওয়েদার পেয়ে গেলাম, ভাবাই যায় না। এইদিকে দেখ। তুমি এসছো মা? দরজার সামনে পড়ে গেলি, পাখি আনতে এসেছিল। আমরা তো পাবো না। দেখো এখন বন্ধ না, বলো। কি হলো? বললাম জায়গাটা যে নিয়ে আসলাম এত দূর, কেমন লাগলো সেটা বলো। খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর। একটু একটু বৃষ্টি পড়েছিল, এখন বৃষ্টি নেই। এনজয় করছো? হ্যাঁ, কিন্তু এখানে এখন মেঘটা ঢাকা পড়াতে পুরো আর কি, আগে মেঘটা যখন পরিষ্কার ছিল পুরো শহর দেখা যাচ্ছিল। হ্যাঁ, ঠিকই বলেছো। যখন এই মেঘটা কেটে যাবে তখন সূর্যের আলো পড়লে পুরো শহরটা দারুণ সুন্দর দেখায়। আজকে তাহলে আমাদের আশাটা সার্থক হয়েছে, এখানে এই ভিউটা দেখতে পেয়েছি। হ্যাঁ, বাড়িতে দারুণ। শেষে কুয়াশা ঘেরা এই রাস্তায় খুঁজতে খুঁজতে চিমনিতে এসে পৌঁছালাম। এই সেই চিমনি যেটা খুঁজতে খুঁজতে আমরা ডাউহিল, হনুমান টক সব কিছু করে আমরা শেষ অবধি চিমনিতে পৌঁছালাম। পৌঁছে গেছো সুব্রত? অনেক খুঁজে খুঁজে আমরা ডেস্টিনেশন পেলাম। আই লাভ চিমনি, এই সিম্বলটা এখানে, এটা একটা আছে এখানে, আর একটা আছে আমাদের চিমনি পার্কের ওখানটা। এবার আমরা পার্কের দিকে যাচ্ছি। ঠিক আছে, জল খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কুয়াশায় ভরে আছে, একটা অভূতপূর্ব অনাবিল সৌন্দর্যের সৃষ্টি করেছে এই কুয়াশা, মেঘ, বৃষ্টি ভেজা চিমনির রাস্তায়। চিমনিতে পৌঁছে গেলাম। এই সেই চিমনি, এটা আউটসাইডে, আউটস্কার্টে চিমনি থেকে। আর এবার আমরা যাবো হচ্ছে এর থেকে নিচে পার্ক রয়েছে চিমনি, সেই পার্কে যাব। অনেকক্ষণ পর খুঁজতে খুঁজতে, প্রায় 9 কিলোমিটার, পাহাড়ে 9 কিলোমিটার, মানে বিশাল ব্যাপার। এই চিমনিতে এসে পৌঁছালাম। তাহলে এবার চলো আমরা পার্কে চলে যাবো। পার্কটায় যাই। এরকম একটা অদ্ভুত সুন্দর পরিবেশ আমরা যেখানে পাবো ভাবতে পারিনি আজকে। দারুণ লাগলো, না আসলে আমরা মিস করতাম এই জায়গাটা। একবার চিমনিটা দেখিয়ে দাও সবাইকে। চিমনি হেরিটেজ গার্ডেনে পৌঁছলাম আমরা এবার। এটাই সেই চিমনি হেরিটেজ গার্ডেন। হ্যাঁ, তোমরা চারজনে তাকাও একটু। হেরিটেজ গার্ডেনে পৌঁছালাম আমরা আবার। পুরো এনভায়রনমেন্টটা কুয়াশার ঢাকা, আর কুয়াশার যে ছবি একটা তোলা হয়েছে সেটা না দেখালে বুঝতে পারবেন না। আমার সঙ্গে পরে ছবিগুলো দেখাবো একটা। ওয়ে টু ভিউ পয়েন্ট, এখানটায় এর হেরিটেজের লেখা রয়েছে যে চিমনি নামকরণটা কেন হয়েছে। তো আমরা এটা দেখে করে বুঝতে পারবো। এটার ছবিটাও সবাইকে দেখে কেটে কেটে। ও প্রদীপ, তো এটা অনেকটা ছোট, আমরা ওখানে তো এটা অনেকটা বড়।
এটা একটা ছোট এখানে ভালোবাসা নাই, ভালোবাসা চলে গেছে। ওই জায়গাটাতে চিমনি গার্ডেনে পৌঁছানোর পর আমরা যে এখানকার ওয়েদার পেলাম, এই ওয়েদার বর্ণনা করা মানে সত্যি অবর্ণনীয়। প্রদীপ, জায়গাটা কিন্তু সিলেকশন করা আমাদের খারাপ হয়নি, তাই না? না একদম একদম। আর মানে বাচ্চারা খুব এনজয় করছে এই কুয়াশাটাকে। এই গরমের মধ্যে এখানে যে এত সুন্দর অ্যাটমসফিয়ার, এটা অসাধারণ। শুধু এখানে আই লাভ চিমনি লাভটা চলে গেছে, মানে ব্রিটিশ আমলে তৈরি করা এই চিমনি। একবার ঘুরে দেখা যাক। এত সুন্দর ওয়েদার পেয়ে নিজেদের মনের মতো করে খেলছে। উইকেন্ডে বাচ্চাদের এই ধরনের অ্যাম্বিয়েন্সে প্রকৃতির সাথে এসে আমার মনে হয় প্রত্যেক বাচ্চারই উচিত প্রকৃতিকে চেনা, প্রকৃতিকে জানা, আর এই অ্যাম্বিয়েন্সে সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। এই সেই চিমনি, এর নামেই এই জায়গাটার নাম চিমনি রাখা হয়েছে। কি করছিস তোরা? ওখানে তো এত সুন্দর পার্ক পাও না, তাই না? ওখানে পার্কে তো এরকম ওয়েদারও থাকে না। তাই কার্শিয়াংয়ের এই পার্কটা, চিমনি, এটা কিন্তু মনে রাখার মতো। কি বলো, তাই না? হেভি মজা হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এখানে দোলনা টোলনা কিচ্ছু নেই। দোলনা না থাকুক, এখানে যে কুয়াশা আর যে ওয়েদার আছে সেটাই তো দারুণ সুন্দর, তাই না? দোলনা তো সব জায়গায় পাওয়া যায়, এই ওয়েদার কোথায় পাবে? কোথায় চলে গেলি রে? এই কোথায় যাবি না, দাঁড়া। এবার এই সাইডটা দেখা যাক। পুরো কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। ছুটবি না, পড়ে যাবি। পড়ে গেলেই হাঁটু হাঁটু সব ছিলে যাবে। কেটে কেটে নিয়ে যদি লম্বা হয়ে যায়। আস্তে আস্তে ক্লোজ ভিউ নিও। আন্টি 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 এই ছবি তুলছে, এদিকে সরে ওদিক দে। তোমরা এখানে চলে এসো। এই জায়গাতে এসে একদম বসেই পড়লাম। ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এরকম একটা বাড়ি যদি এখানে থাকে কারো, তাহলে তার তো আর কোথাও যাওয়ার দরকার নেই। সপ্তাহের শেষে সারাদিন পরিশ্রমের পর শুক্রবার রাতে বা শনিবার দিন এখানে চলে আসলো ফ্যামিলিকে নিয়ে, বাচ্চারা এখানে খেললো। এই অ্যাম্বিয়েন্সে থাকলে পরে এমনি টক্সিক দূর হয়ে যাবে। এরকমভাবে যদি সবাই একটু ঘোরাফেরা করে নেয়, আর কার্শিয়াংয়ের ওয়েদার সবসময় ভালো, তো আমার মনে হয় আর কিছু লাগবে না, নতুন করে আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এটা একটা আইডিয়াল প্লেস, আসতে পারে সবাই ফ্যামিলিকে নিয়ে এই জায়গাটায়। আমার তো ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা বলো। আশা করি ভালোই লাগবে। দেখি এক্সপ্লোর করতে থাকবো এরপরে আর নতুন নতুন জায়গা, আর আপনাদের সাথে শেয়ার করে নেবো। ভালো একটু শুনবো, কারণ আমি একাই বলে যাচ্ছি, তো সুব্রত আর প্রদীপ্ত দুজনের মুখ থেকে একবার শুনবো। প্রথমে প্রদীপ্তটা শুনবো। কালকে রাতে যখন তাপসের সঙ্গে কথা হলো এই নতুন একটা জায়গা, হ্যাঁ, তারপরে শুনলাম সঙ্গে সুব্রত আসবে, তা এক কথায় লুফে নিলাম। তারপরে গুগলে ছবিটা দেখার পর মানে আশাটা, লোভটা সামলাতে পারলাম না। আসার সময় দেখছি প্রচণ্ড অস্বাভাবিক কুয়াশা, রাস্তা দেখা যায় না। তারপরে সেই রকম প্রতিকূলতা ছাড়িয়ে কার্শিয়াংয়ের বাজার ক্রস করে লোককে জিজ্ঞেস করতে করতে জায়গাটা এক্সপ্লোর করলাম। যখন এসে পৌঁছলাম তখন দেখলাম এই জায়গাটা না এলে খুব মিস করতাম। হ্যাঁ, অত্যন্ত খুব সুন্দর জায়গা। এটা ব্রিটিশ কলোনিয়াল একসময় ইটভাটা টাইপের ছিল কিছু, যেখানে আমাদের এখানে 150 বছরের পুরনো এই হিস্ট্রিক্যাল লোকেশন। এবং এই জায়গাটা না এলে মানে এরকম কুয়াশা, চারিদিক থেকে মেঘ আসছে, চারিদিকে অসাধারণ বিউটি স্পট,
না এলে বোঝা যাবে না। থ্যাংক ইউ তাপস অ্যান্ড সুব্রত। এই রেস্টুরেন্টে বসে আমরা খেলাম মোমো, চাউমিন, চা সব পাওয়া যায় এখানে। এখানে খেলাম বসে। এবার আমরা এখান থেকে বেরোবো আস্তে আস্তে, সময় হয়ে এসছে, বিকেল হয়ে এসছে। তিতলি ওখানে দেখ মুরগি পালছে কি সুন্দর। সাইড দিয়ে যাবি, হ্যাঁ দেখে দেখে, কি সুন্দরভাবে অর্গানিক ওয়েতে দেখে দেখে যাও। কোয়াশ, ভুট্টা এই সমস্ত কিছু চাষ হচ্ছে। আর যেখানে রেস্টুরেন্ট সেই বাড়িটাতেই বসেই ঠিক তার পেছন দিকটায় আমার খুব কৌতূহলবশত আমি এগিয়ে গেলাম। দেখলাম এখানে, দেখেছিস কি সুন্দর করে মুরগি চাষ করছে। লাঞ্চ কমপ্লিট আমাদের, চিমনিতে লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা জলপাইগুড়ি ফিরবো। এখন 3টে বাজে। তো দাদার দোকানে আমরা খেলাম, খুব ভালো রান্না বান্না। আপনার দোকানটার নাম কি? मेरा तो अभी दुकान का तो नाम नहीं है, लेकिन ऐसे चिमनी ऑपोजिट गार्डन, हेरिटेज गार्डन का ऑपोजिट में मेरा दुकान ऐसे भी चले आता है। তো দাদার দোকানে সব খাবার ভালো, আমরা খেলাম। আপনারাও আসলে খেতে পারবেন। একদম টেস্ট। তখন যেন সবাই এখানে আসে, সে দেখবেন। লাঞ্চের পর আমাদের এই চিমনির যে 2 মিনিটের হাঁটা পথের আরও একটা স্পট, যেটা আমাদের এই অফিস থেকে বলেছিল যেখান দিয়ে গেলে 2 মিনিট হাঁটলে আরও একটা স্পট আছে, সেটা দেখতে এবার চলছি আমরা। লাঞ্চের পরে এই স্পট বা এই হাঁটা এমনি তো শরীরের জন্য উপকারী, তার মধ্যে যখন সেটা হিল ভিউ পয়েন্ট হয় তার মজাটা কিন্তু একদম আলাদা। দেখুন রাস্তাটা, শুধু দুদিকে পাইনের ফরেস্ট আর মাঝখান দিয়ে এরকম পাথর ফেলানো এক ফালি রাস্তা, সরু ফিতের মতো পাহাড়ের মাথায় উঠে গেছে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এখানেই কোথাও হারিয়ে যাওয়ার। ভাবা যায় কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমাদের আশেপাশে, যেটা আমরা চাইলে সহজেই এক্সপ্লোর করতে পারি। এবং এই এক্সপ্লোর করার যে আনন্দটা, এটা অনাবিল। একটু হাঁপিয়ে যাচ্ছি, কারণ খাওয়ার পরে হাঁটতে একটু কষ্টই হয়। অবশেষে কিছুটা হাঁটার পর পৌঁছে গেলাম এই ডেস্টিনেশনে। দেখুন একবার, এই না আসলে মিস হয়ে যেত, কিন্তু না আসলে মিস হয়ে যেত। দেখো ভিউটা, অসাধারণ সুন্দর ভিউ। পুরো পাইনের ফরেস্টটা এখান থেকে দেখা যাচ্ছে। পাইন ফরেস্টের রেঞ্জ অদ্ভুত সুন্দর, এই পাইনের রেঞ্জ। আর তার ঠিক উপর দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে। নৈসর্গিক ভিউ, অকৃত্রিম প্রাকৃতিক অসাধারণ সুন্দর এই মুহূর্ত। পুরো রেঞ্জটা সুন্দর না? একবার ভেবেছিলাম এখানে আসবো না, তারপর চিন্তা করলাম না, ঘুরেই আসি একবার। কি মেঘটা আস্তে আস্তে চলে আসছে উপর থেকে নিচে, ঢেকে যাচ্ছে পুরো পাইন গাছগুলোর। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল পুরো।
রহস্যময় পরিবেশ সৃষ্টি করে ফেললো পুরো একটা, এই কুয়াশা, ঘন অন্ধকার আর পাইনের ফরেস্ট। অসাধারণ মুহূর্ত সাক্ষী হয়ে রইল সবাই এবার। কি করছিস তোরা? হ্যাঁ, তোরা কি করছিস? একবার তাকা সবাই দিকে, বাকি বাচ্চাগুলো তাকাও। এই বাকিরা তাকাচ্ছে না কেন? দেখালাম তো। এইবার হ্যাঁ। টাটা। এখানে বেশ সুন্দর একটা শেড করা রয়েছে, হঠাৎ করে বৃষ্টি এলে যাতে এখানে লোকে বসতে পারে। তো মোটামুটি আমাদের আজকের মতো চিমনি ট্যুর কমপ্লিট। এবার আমরা ফিরবো। তো এখান থেকে নামতে হবে, নিচে গাড়ি রাখা আছে, তারপর সেখান থেকে বাড়ি ফিরবো আমরা। চলে আসো, ফিরতে হবে। এটা কি কোনো গেম হচ্ছে? এই গেমটার নাম কি? নিজে নিজে বানিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার ফিরতে হবে, সন্ধে হয়ে গেছে। পাহাড়ে 4টের সময় মনে হয় যেন সন্ধে হয়ে আসে। এত উঁচু উঁচু পাইন গাছ আর এই নিঝুম একটা পরিবেশ, যেটা কিনা একটা অদ্ভুত ধরনের রহস্যময় পরিবেশের সৃষ্টি করে, যেটা আমি আগেও বলেছি। কুয়াশা ঘেরা, গাছের পাতায় শিশির বিন্দু। আগে যখন আমরা কোনো কাব্য বা সাহিত্য বা উপন্যাস পড়তাম, তখন সেখানে এর বর্ণনা থাকতো। ছোটবেলায় তখন আমরা এতটা বুঝতে পারিনি, কিন্তু এখন কবির লেখা বা লেখকের ভাষায় লেখার যে যতগুলো উপন্যাস বা সাহিত্য আমরা পড়েছি, সেটা সমরেশ মজুমদার হোক, সুনীল গঙ্গোপাধ্যায় হোক, সত্যজিৎ রায় হোক, ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে আমাদের শার্লক হোমস, সমস্ত উপন্যাসে যখন এই ধরনের পরিবেশের উল্লেখ থাকতো, তখন ছোটবেলা সেটা মন্ত্রমুগ্ধের মতো পড়ে যেতাম আর ভাবতাম এরকম একটা পরিবেশে যদি কখনো যেতে পারি। 221B বেকার স্ট্রিট, শার্লক হোমসের অ্যাড্রেস। সেরকমভাবে ওই চিমনির মধ্যে দিয়ে ধোঁয়া উঠছে, আলো আঁধারির খেলা, শার্লক হোমসের চেম্বার, তারপর সেই লন্ডনের সেই ছবি, কুয়াশায় ঘেরা, সেই সমস্ত জিনিসগুলো এখানে আসার পর, পাহাড়ে আসার পর যেন ছোটোবেলার সেই জিনিসগুলো আমরা আবার দেখতে পাই, মনে পড়ে যায় সেই সব জিনিসগুলোর কথা। আর তখন মনে হয় যে সত্যি প্রকৃতি অকৃত্রিম, এবারের নৈসর্গিক ভিউ অতুলনীয়। কথা বলতে বলতে বাইরের গেটে চলে আসলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা। চিমনি পার্কে আমাদের আজকের মতো ঘোরা এখানেই শেষ, আবার দেখা হবে। রাস্তায় আসার পর অবস্থাটা দেখুন, এইখানটায় আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলায়। এই ভদ্রলোকের বাড়ি, আর বাড়ির সামনেই এই রেস্টুরেন্ট। কি বলছে আঙ্কেল? কি বলছে আঙ্কেল? কি বলছে? আচ্ছা, বাত করতে হয় না? आमा चाहिँ मम्मी चाहिँ नेपाली है, मम्मी चाहिँ नेपाली, पापा चाहिँ बङ्गाली। ठिक पाराले है नि। যেখানেই যাই একজন এটা পাই,
খেয়েছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করছিস? দাঁড়া, রাখো না তোমার কাছে। ডাউহিল এসে পৌঁছালাম আমরা। এখান থেকে টিকিট করে, এখন ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে টিকিট করে তারপর আমরা ডাউহিলের পার্কে ঢুকছি। যাওয়ার পথে এরা পড়লো, তাই একবার দেখে নেওয়া যাওয়াটাই ভালো মনে হলো, কারণ বারবার তো এদিকটায় আসা হবে না। তো বাড়ি ফেরার পথে বাচ্চাদের পার্ক ডাউহিলে, এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে মেনটেনেন্স রয়েছে, তো সেখানেই আমরা ঢুকলাম। কাশিয়াংয়ের ডাউহিলে একটা অনেক দিন আগে আমরা শুনেছিলাম যে এটা নাকি হন্টেড প্লেস। তো এখানে নাকি আসলে এখানে প্রাকৃতিক পরিবেশটা এমনটাই যে কুয়াশা সারা বছর থাকে, ঘন কুয়াশার চাদরে মোড়া, রডোডেনড্রন পাইন ফরেস্ট গাছ, ঝাউ গাছ, তো এমন একটা পরিবেশের সৃষ্টি করে যে এখানে ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। তাই এখানে শোনা গেছে এখানে নাকি হন্টেড হাউসও আছে। তো আমরা এখানে লোকাল যে যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে খুঁজে চলে বেড়াচ্ছিলাম যে কোন জায়গাটায়। তো আমাদের বললেন যে আপনারা এখানটায় ঘুরুন, আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে হন্টেড হাউসের ঠিকানাটা দিয়ে দেবো। যদি ঠিকানাটা পেয়ে যাই তাহলে একবার দেখেই নেব হন্টেড হাউস। তোমার হন্টেড হাউসের ঠিকানা পেলে? আরে আমি তো হন্টেড হাউসের ঠিকানাটা পাইলাম, কিন্তু এটা হচ্ছে বললো হ্যাঁ। এই সোজা গিয়ে ডাইন দিকে একটা রাস্তা আছে, হ্যাঁ, ওই রাস্তাটাতে কিছুটা আগিয়ে আবার টার্ন আছে একটা, ওই টার্ন থেকে কিছুটা গিয়ে তারপরে পড়বে। ও বাবা, তাহলে আজকে ছেড়ে দাও। আজকের মতো এখানে আমাদের আজকে আর হ্যাঁ, আমরা এদিকে পরবর্তীতে দেখা যাবে। হ্যাঁ, হন্টেড হাউসে রাত্রিবেলা গিয়ে শুধু শুধু নিজেকে ভয় পাইয়ে দেওয়ার কোনো মানে হয় না। নিলে আবার মুশকিল, এক্স্যাক্টলি, নাহলে আবার বাড়ি ফেরা যাবে না। তারপর ঘাড় ফাড় মোটকে দিলে মুশকিল হয়ে যাবে। তার থেকে আজকে এখানেই ডাউহিল পার্কটা ঘুরে নিই ভালো মতো, একদম বাচ্চারা আসছে একটু আনন্দ করুক, আমরা ঠিক। একটু দেখে নিই কেমন পরিবেশটা। এই হচ্ছে, এদিকের ওয়েদারটা দেখো। আসছি, এই হচ্ছে ডাউহিল পার্ক ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। উফ, সুন্দর ওয়েদার, সত্যি কিন্তু না, ভাবা যায় না মানে এরকম ভাবে যে ঘন চাদরে মোড়া কুয়াশা আমরা দেখতে পাবো। তার মধ্যে এই সুন্দর সুন্দর কি সুন্দর ফুল দেখো, মানে পুরো আকাশটা কখনো সূর্যের আলোয় ভর্তি হয়ে যাচ্ছে, কখনো চাদরে মুড়ে যাচ্ছে কুয়াশার। ফুল তো খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমি কি পারবো? একবার চেষ্টা করে দেখি। পারি আমি। বাবা, প্র্যাকটিস নেই বহুদিন পর, তবে এটা খুব ভালো জিনিস, মানে এক্সারসাইজ করার জন্য। এই যে ইসে, বেস্ট, হ্যাঁ বেস্ট। এটা কিন্তু খুব ভালো এক্সারসাইজ করা যায়। দেখি, তুমি এখান থেকে যাও না দিদিয়া, দিদিয়া তুমি এখান থেকে যাও, এখান বাবা। আজকে প্রচুর ক্যামেরাম্যান আছে আমাদের সাথে। একজন তো আবার সে গিম্বল টিম্বল নিয়ে চলে এসছে প্রদীপ্ত। একটা ছবি তুলো তো এখানে। আরে টেক ওয়ান বলবা তো, নাহলে কি করে হবে?
আমাদের তো আর ক্যামেরার সামনে শুটিং করার অভ্যেস নেই, তাই টেক ওয়ান না বললে ঠিক মতো সময় বলতেই পারি না যে কোন সময় শুরু করবো অ্যাকচুয়ালি। প্ল্যান করে তো কিছু বলা থাকে না, স্ক্রিপ্ট লেখা নেই, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশে এরকম একটা অসামান্য এক্সপিরিয়েন্স হওয়ার পরে ঠিক আমার পেছনটা একটা স্পাইডারের নেট রয়েছে, দেখা যাচ্ছে হয়তো স্পাইডারের নেট উপরটায়। এটা পুরো হন্টেড একটা মোমেন্ট, হন্টেড একটা বাংলো রয়েছে এখানে ডাউহিল থেকে। আর আজকে এই জায়গাটাতেই আমি ভাবলাম শেষ করব, ঠিক এই মুহূর্তটাই এই সিটটায় বসে, সিটটা পুরো ভিজে রয়েছে কুয়াশায়, আমি তার মধ্যেই বসে রয়েছি। পেছনটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানকার প্রাকৃতিক পরিবেশ কীরকম। আর এটা না আসলে আমরা মিস করতাম। বাড়ি চলে যাচ্ছিলাম, ভাবছিলাম যে আমরা চিমনি থেকে ফিরে যাব, কিন্তু থ্যাঙ্কস টু সুব্রত ওয়ান সেকেন্ড যে ও আবার আমাদেরকে নিয়ে আসলো, বললো ডাউহিলটা ঘুরেই যাই। তো ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে ডাউহিলে আমরা ঢুকলাম। একটা অদ্ভুত ধরনের এক্সপিরিয়েন্স হলো, যেটা সাহিত্যিকদের লেখায় এতদিন বইতে আমরা পড়ে এসেছি, সেটা আজকে নিজের চোখে অনুভব করলাম। সারা জীবন মনে রাখার মতো অসাধারণ। আবার কথা হবে, আবার দেখা হবে, আবার আমরা এক্সপ্লোর করব নতুন জায়গায়। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। করো করো করো, ফিটনেস ফিটনেস দরকার। ইয়েস ইয়েস, হচ্ছে হচ্ছে হচ্ছে। আর না, এই যে এই স্কুলটাতে পড়াইতে লাগবে।